হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ বেসন ও কিছু গাজর দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে বেসন নিয়ে নিয়েছি। এরপর এই বেসনটাকে অল্প করে জল দিয়ে একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। ওই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি, খুব বেশি জল একেবারে দেবো না। এর একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমরা তৈরি করে নেব। তো ওই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বেসনের মধ্যে অনেক সময় মাখার পরেও মোটা মোটা দানা থেকে যায়, সেজন্য এটাকে খুব ভালো করে আগে মিক্স করে নিতে হবে। তো এই জন্য আমি এরপর একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি আজকে একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এরপর এখানে 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়োটাকেও এই হ্যান্ড মিক্সারের সাহায্যে নিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে সুজি। সুজিটাকে দেওয়ার পরও এই চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আবারও কিছুটা পরিমাণ জলের প্রয়োজন, সেজন্য আবারও এখানে 1/2 কাপ পরিমাণে জল নিয়েছি। এই জলটা অল্প অল্প করে দেবো, পুরো জলটা একেবারে দেবো না। তো এরপর সুজিটাকে দেখুন কিছুটা জল দিয়ে আবারও বেশ খানিকক্ষণ এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো সুজি যেহেতু ভিজে গেলে অনেকটাই বেড়ে যায়, সেজন্য এটাকে আগে খুব ভালো করে মিক্স করে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো দেখুন, সুজির মিশ্রণটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন, সুজিটা এখন অনেকটাই ফুলে গেছে এবং মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এজন্য এখানে আবারও আমি প্রায় 2 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। তারপর একটু এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো এরপর আমাদের এই মিশ্রণটাকে আর বেশি পাতলা করব না। এটাকে বেশ একটু পুরো ঘনত্বের ব্যাটার করব। তো প্রথম অবস্থায় আমি এই জন্য বেসনটাকে একটু লিকুইড করে মেখে নিয়েছিলাম। তো সুজি দেওয়ার পর মিশ্রণটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন এটা খুব ভালো করে মেশানোর পরে এখানে আমি গাজর নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 400 গ্রাম গাজর নিয়েছি। গাজরটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। তারপর গাজরটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে গাজরের পরিমাণটা বেশি নিয়েছি। আপনারা চাইলে এখানে গাজরের পরিমাণটা একটু কম করে এর সাথে পেঁয়াজ কুচিও মিশিয়ে নিতে পারেন। তবে আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, সেজন্য আর পেঁয়াজ-টেয়াজ ব্যবহার করিনি। তো এরপর এখানে স্বাদ অনুযায়ী প্রায় 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এই সাথে আমি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। এরপর এখানে কিছুটা জোয়ান নিয়েছি, প্রায় 1 চা চামচ পরিমাণে জোয়ান নিয়েছি। জোয়ানটাকেও হাতে করে একটু ঘষে মিশিয়ে দিলাম। বেসনের সাথে জোয়ান দিলে খুব ভালো টেস্ট হয় এবং হজমের পক্ষেও খুবই ভালো হয়। এরপর এখানে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে এবং ওই সাথে 2 টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এরপর এখানে 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচনো রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটা এর সাথে দিয়ে দিয়েছি। এরপর সব কিছু দেওয়া হয়ে গেলে চামচে করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন, এরপর এটাকে চামচে করে ক্রমাগত খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা এখন দেখুন অনেকটাই ভালো মতো মিক্স হয়ে এসেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এটা মিশ্রণটা এখন অনেকটাই ঘন মনে হচ্ছিল, সেজন্য আবারও 2 চামচ মতো একটু জল দিয়ে দিয়েছি। তারপর আবারও একটা বড় হাতা নিয়ে এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও এটাকে বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এরপর এটাকে অল্প অল্প করে জল দিয়ে বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এরপর এখানে আমি 2 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন, এরকম একটা বেশ ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। পাতিলেবুর রসটা মেশানো হয়ে গেলে এখানে আমি প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি। তবে বেকিং সোডার পরিবর্তে আপনারা এখানে একটা ছোট ইনো প্যাকেটের অর্ধেকটা ইনোর ব্যবহারও করতে পারেন। তো ইনো এটাকে দিয়ে দেখুন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি।
এটাকে মিক্স করার পর আর এটাকে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে এটাকে তৈরি করে নিতে হবে। তো দেখুন এটা এখন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে এবং ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। তো দেখুন এরকম বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এটা এখন একদমই রেডি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই আগে থেকেই বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে খুবই অল্প পরিমাণে প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর একটু এই কড়ার চারদিকে খুব ভালো করে মাখিয়ে নেব। ঘিটা মাখানোর পর এখানে সাদা তিল কিছুটা ছড়িয়ে দিচ্ছি, প্রায় হাফ চা চামচ পরিমাণে তিল ছড়িয়ে দিলাম। এরপর এই তিলের উপরে এই মিশ্রণটা দিয়ে দেব। তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে যদি এই প্যানকেকগুলো তৈরি করা হয় তাহলে টেস্টটা অসাধারণ হয়। তো দেখুন এরপর আমি একটা হাতায় করে হাফ হাতার একটু বেশি দিয়েছি, একটু ব্যাটার দিয়েছি, তারপর এটাকে খুব ভালো করে একটু গোল করে ছড়িয়ে নিয়েছি। এরপর এর উপরেও আমি প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। সাদা তিল দিলে টেস্টটা ভীষণই ভালো হবে এবং সাদা তিল আমাদের শরীরের পক্ষে খাওয়া ভীষণই উপকারী। সেজন্য সাদা তিল একটু করে ছড়িয়ে দিয়েছি। এরপর যেগুলো ছড়ে গেছিলো সেগুলোকে একটু ভালো করে হাতায় করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 2.5 থেকে 3 মিনিটের জন্য আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো দেখুন এটা এখন নিচের দিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি উপরে আবারও হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। তারপর এটাকে উল্টে দেব। তো 2.5 থেকে 3 মিনিট মতো সময় লাগবে একটা দিক হতে। তারপর এটাকে আবারও উল্টে দিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আবারও 2 থেকে 2.5 মিনিটের জন্য হতে দেব। তো এরপর একেকটা হতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। এগুলো একটু কম আঁচে হাতে সময় নিয়ে করতে হবে, তাহলে এগুলো ভীষণই ফুলবে এবং ভীষণই সফট মতো জালিদার মতো তৈরি হবে। তো দেখুন একটা এখানে খুব ভালো মতো তৈরি হয়ে গেছে এবং উপর ও নিচ দুদিকটাই খুব লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই একই পদ্ধতিতে আমি আবারও কিছুটা পরিমাণে তিল দিয়ে আবারও কিছুটা ব্যাটার দিয়ে উপরে সাদা তিল দিয়ে একই পদ্ধতিতে এটাকেও আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা এটা বানিয়ে নেওয়া খুবই সহজ, তবে সকালের দিকে ব্রেকফাস্টে এটা খাওয়ার পক্ষে খুবই একটা হেলদি রেসিপি। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন দ্বিতীয়বারের যে প্যানকেকটা সেটাও আমি একই পদ্ধতিতে তৈরি করে নিলাম। প্রত্যেকটা প্যানকেকেই খুবই সুন্দর মতো ফুলবে, যেহেতু এখানে বেকিং সোডা দেওয়া আছে। খুব স্পঞ্জি এবং জালিদার মতো তৈরি হয়েছিল। তো দেখুন এরপর আমার দুটো তৈরি করে নিয়েছি। এই একই পদ্ধতিতে আমি সবগুলোই তৈরি করে নেব। তো এরপর আমি এখানে কিছুটা টমেটো সস এবং গাজর গোল করে কেটে রেখেছিলাম, তার সাথে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো এখানে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে নিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা ফোলা ফোলা এবং নরম মতো তৈরি হয়েছে। উপরটা ভীষণই খাস্তা এবং মুচমুচে এবং ভেতরটা ভীষণই সফট ও জালিদার মতো তৈরি হয়েছিল। তো এরপর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা স্পঞ্জি হয়েছে। এরপর এটাকে আমি একটু টমেটো সসের সাথে সার্ভ করে দিচ্ছি। আপনারা এটাকে যেকোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।